হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউপিএসসি এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজ একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো আজকে আমরা ডাব্লিউপি এসআই এর যে লাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল তার মধ্যে আমরা সাবজেক্ট ধরে ধরে প্রতিটা টপিকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা হিস্ট্রিটা নিয়েছি। হিস্ট্রিটাই যে প্রিলিমস এর যে লাস্ট প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো আছে পিওয়াই কিউ, তো সেগুলি আমি ডিসকাশন করছি। তো প্রথমেই দেখো যে কি আছে। আমি একটু পেনটা ঠিক করে নিই এখানে। ইন কালার ব্ল্যাক। হ্যাঁ, তো কি বলেছে যে 2021-এ কি এসেছিল, যে বলছে 1943 সালে সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন কোথায়? আমরা সবাই জানি কি সিঙ্গাপুরে। কারণ কি, যখন তিনি জাপানে গিয়েছিলেন, জাপানে গিয়ে তিনি রাসবিহারী বসুর কাছ থেকে যখন আইএনএ দায়িত্ব পেয়েছিলেন, তাই তো আইনের দায়িত্ব পেয়েছিলেন উনি, সুভাষচন্দ্র বসু, তখন তিনি কি করেছিলেন, একটা অস্থায়ী সরকার গঠন তিনি তৈরি করেছিলেন, তাই তো। এরপরে দেখো নেক্সট কি বলেছে। বলছে মুদ্রা রক্ষা নাটকটি কে রচনা করেছিলেন? আসলে মুদ্রা রাক্ষস হবে এটা, ঠিক আছে, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস বিখ্যাত বই। তোমরা কিন্তু বই নামগুলো না মনে রাখবে, ঠিক আছে, এরকম বিভিন্ন কোশ্চেন আসছে এখান থেকে, প্রিভিয়াস কোশ্চেন তুমি আমরা ফলো করো, দেখতে পাবে। তো এরপর দেখো কি বলছে। বলছে তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? জাতীয় সরকার, যে তমলুকে যে জাতীয় সরকার গঠন হয়েছিল সেটার মহাপরিচালক ছিলেন সতীশ চন্দ্র সামন্ত। ওকে, ইনি কিন্তু এটা পরিচালনা করেছিলেন। এরপরে দেখো কার গভর্নর আমলে ব্রিটিশ ভারতের প্রতিটি থানা পুলিশ সাব ইন্সপেক্টরের অধীনে কাজ করে? সেটা হচ্ছে কি না, লর্ড উইলিয়াম বেন্টিং। আমরা সবাই কি জানি লর্ড উইলিয়াম বেন্টিংকে কি বলা হয়, ভারতের সিভিল সার্ভিসের জনক। উনি কিন্তু আমাদের এই যে স্বপ্নের আজকে চাকরি, যেটা আমরা সবাই এটা আশা থাকে আমাদের, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমরা ডিএসপি হব, কিংবা আমরা ইউপিএসসি ক্র্যাক করে আইপিএস হব, ঠিক আছে, তো ইনি কিন্তু এটা কিন্তু চালু করেছিলেন। তো এরপরে দেখো কি বলছে, নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? আচ্ছা, এটা হবে দামেস্কো, ঠিক আছে, দামেস্কো হবে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট কি বলছে, কলকাতাকে আলীনগর নামকরণ কে? সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। উনি কিন্তু কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন। তারপরে তো তিনি ইংরেজদের সাথে ওনার যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরে কিন্তু উনি তো মানে হেরে গেছিলেন 1757 সালে। এরপরে দেখো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচনা করেছিল? ইজি কোশ্চেন আছে। পালি পালি ভাষায় রচনা হয়েছিল ত্রিপিটক। ত্রিপিটকের তিনটি ভাগ কি কি? শুদ্ধ পিটক, বিনা পিটক, অভিধর্ম পিটক, ঠিক আছে। তো নেক্সট দেখো নিচে কাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জগৎ সেঠ নাম দিয়েছিলেন? জগৎ সেঠ হিসেবে নাম দিয়েছিলেন মানিক চাঁদকে। ওকে, নেক্সট দেখা যাক। 2019 কি এসেছিল কোশ্চেন ডাব্লিউপিএসআই, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল বলো তো? কবে হয়েছিল? তোমরা না কোশ্চেন গুলো আমি অ্যান্সার করার আগে না নিজে নিজে মনে মনে আবার অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে, ভিডিওটা পজ করে দিয়ে দেখবে, অনেকটা কনফার্ম হয়ে গেলে তোমাদের ওর প্র্যাকটিস হয়ে যাবে। তো দেখো এর অ্যান্সারটা হচ্ছে 1919 সালে 13 এপ্রিল, ঠিক আছে। এই জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল তাতে কি হয়েছিল বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছেন, তাই তো। এরপরে দেখো বীরবল। বীরবল আসল নাম কি আছে? বীরবল কে ছিলেন বলতো? সেটা হচ্ছে উনি উনি কে ছিলেন? আকবরের রাজসভায় থাকতেন তো। ওনার যে আসল পরিচয়, আসল যে নাম, সেটা হচ্ছে কি নাম, মহেশ দাস। তারপরে দেখো লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার, এই বইটি কে লিখেছিলেন? জওহরলাল নেহেরু। এরপরে দেখো 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ কোন পেশোয়া যখন তৃতীয় যখন হয়েছিল, পেশোয়া কে ছিলেন? মাধব রাও। মাধব রায়ের সময় কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধটি হয়েছিল। রাজা রামমোহন রায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? এটা সব থেকে ইজি কোশ্চেন, এটা কি বলবো আমি, হুগলি। তাই তোমরা সবাই জানো এটা ইজি কোশ্চেন। তারপর দেখো কি বলছে, লীলাবতী লিখেছিলেন কে? লীলাবতী লিখেছিলেন ভাস্করাচার্য। দেখেছি তো, আবার বই থেকে আরেকটা কোশ্চেন এলো। তো এরপরে দেখো রক এডিক্টেড অশোককে ব্যক্তিগতভাবে নামকরণ করা হয়েছে, দেবারাম প্রিয়া বলে নয়। কোন রককে গেছে? মার্কসি। এটা কিন্তু মার্কসি লেখা আছে, ঠিক আছে, ময়াকা দন্তস্বয় কয় অশ্বই, মাউসে লিখতে অসুবিধা হচ্ছে, মার্কসি, ঠিক আছে। এরপরে দেখো 2018-তে কি কি কোশ্চেন এসেছিল ডাব্লিউবিপিএসসি তে, দেখে নেওয়া যাক প্রিলিমসে। দিনী ইলাই সদস্য হন কে? রাজা বীরবল। আচ্ছা, এরপরে দেখো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কার সাথে যুক্ত ছিলেন? ইয়ং বেঙ্গল মুভমেন্ট, তাই তো, আমরা সবাই জানি ইয়ং বেঙ্গল মুভমেন্ট হেনরি ডিরোজিও উনি করেছিলেন। নেক্সট দেখা যাক কি বলছে, ক্ষুদিরাম বোস বিচারক কিংসফোর্ডের জীবন নিয়ে চেষ্টা করেছিলেন। কি হয়েছে কোশ্চেনটা, কে? ক্ষুদিরাম বসু তো কিংসফোর্ডকে মারতে চেয়েছিল, আমার মনে হয় এটা হেল্প হবে, বুঝলে তো।
ক্ষুদিরাম বোসকে হেল্প করেছিলেন কে? ও ভুলে যাকি, তাও কোশ্চেন আরেকবার আমি চেক করে নেবো। আচ্ছা, এরপর দেখো কি বলছে, গুপ্ত আমলে মেডিসিনের ওপর কাজ করার জন্য নিচে কে পরিচিত? মেডিসিনের জন্য কিন্তু সুশ্রুত ছিলেন, ঠিক আছে, বিখ্যাত। তিনি, তার লেখা রচনাটার নাম কি বলতো? সুশ্রুত সংহিতা। তিনি কিসের চিকিৎসার জন্য বিখ্যাত ছিলেন? চোখের জন্য। চোখের জন্য তিনি বিখ্যাত ছিলেন, চোখের চিকিৎসা করার জন্য। তো তারপরে এবার আজকে আমরা লাস্ট কোশ্চেন এসে গেছি। তো এই কোশ্চেনটা কি বলছে না, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নেতৃত্ব কে দিয়েছে, মানে কেন হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু হয়েছিল রাওলাট আইনের জন্য। রাওলাট আইনে কি বলা হয়েছিল? 1919 সালে যে রাওলাট আইনটা করা হয়েছিল, তো ওখানে কি বলা হয়েছিল যে কোনো রকম ভারতীয় সন্দেহভাজন ভারতীয়দের কি করা হবে না, যদি মনে হয় সন্দেহভাজন তো তাকে বিনা বিচারে তার শাস্তি দেওয়া হবে, এবং এর জন্য কোনো কিছু আপিল করা যাবে না। সেই জন্য গান্ধীজি কি বলেছিলেন? উকিল নেই, আপিল নেই, বিচার দিতে এসছে, তাই তো? তো এই জন্য এরপরে তিনি পরবর্তীকালে রাওলাট সত্যাগ্রহ কিন্তু উনি চালু করেছিলেন ব্যক্তিগতভাবে। তো এই ছিল আজকের তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, ডাব্লিউবিএসআই এর প্রিলিমস এর হিস্ট্রির কোশ্চেন গুলো। নেক্সট দিন আমি আরো অন্যান্য সাবজেক্ট গুলোও নিয়ে আসবো। এইভাবে আমার চলবে। আমার অলরেডি আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স এর সমস্ত পিওয়াইকিউ আমি সাবজেক্ট ধরে ধরে বিশ্লেষণ করছি খুব সুন্দরভাবে। তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা কি করবে বলো তো? প্লেন প্রথমে সাবজেক্ট একটা ধরবে, সেই সাবজেক্টটা তোমরা পড়বে ভালো করে, একদম পুরো শেষ করে নেবে, ঠিক আছে? দিয়ে তারপর তোমরা এই ভিডিওটা দেখতে শুরু করবে। এতে কি হয় বলো তো? একদম টপিক ধরে ধরে, সাবজেক্ট ধরে ধরে তোমরা সবকিছু এভাবে প্র্যাকটিসও হয়ে যাবে, ঠিক আছে? আর যখন আমার ভিডিওটা চলবে তখন তোমরা কি করবে? তো অ্যান্সারটা দেওয়ার আগে তোমরা ভিডিওটা পজ করে দিয়ে নিজে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এতে আরো সুন্দরভাবে প্র্যাকটিসটা হবে। তো ঠিক আছে, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা আছে। তো থ্যাংক ইউ। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওকে, চলো বাই।